হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালির খুব পছন্দের একটি মাছ হচ্ছে ইলিশ মাছ, আর সাথে যদি হয় ফুলকপি তাহলে তো কোনো কথাই নেই। খেতে কিন্তু ভীষণ মজাদার, আর আমি অল্প মশলায় তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়ে এখন ভেজে নেব। তারপর 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন যখন ব্রাউন কালার হয়ে আসবে, পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এজন্য সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাগুলো এখন নেড়েচেড়ে দিচ্ছি। এই তো মশলা থেকে তেল তেল ভাব উঠে এসেছে। এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখছিলাম। এখন ইলিশ মাছগুলো দিয়ে খুব আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে পাল্টে দিব। খুব আলতোভাবে উল্টে পাল্টে দিব, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি প্লেটে, আর শুধু মাছগুলো তুলে নিব আর মশলাগুলো রেখে দিব। তারপর ওই একই মশলায় ফুলকপি আলু বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলো খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ফুলকপি আর আলুগুলো সুন্দর করে কষানোর জন্য। ফুলকপি আর আলু যত ভালো করে কষাবেন খেতে কিন্তু অনেক মজার হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন ফুলকপি আর আলুগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি অফলাইনে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। তরকারিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। ফুলকপিতে অনেক উপকারিতা রয়েছে। কোলেস্টেরল কমায়, ওজন কমাতে সাহায্য করে, হাড় ও দাঁত শক্ত করে, রোগ প্রতিরোধ করে, শরীরের শক্তি যোগায়, দৃষ্টিশক্তি বাড়ায়। এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।